ওই পুলিশ তোদের কি বলছিল? আমাদের বলে কি না, হ্যাঁ দাদা টাকা কোথায় বল। হ্যাঁ আমি তো বললাম, আমরা কি টাকার উপর বসে আছি নাকি যে জানি টাকা কিসের টাকা। তোদের তো বলে যে তোদের লাস্ট বারের মতো বলছি, সত্যি কথা বলে দে, নলে কিন্তু সামনে একটা বড় বন্দুক ধরেছে। ওই বন্দুক দিয়ে বলছে পুরো ঝাঁঝরা করে দেবো। বলছে তোদের এক বন্ধুকে পায়ে গুলি মেরেছি, এবার তোদের পালা। অন্য একজন পুলিশ ছিল, ও বলে বাউন করছিল স্যারকে, শুনছিলই না। বলে কিনা তুই বেশি জ্ঞান দিবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক, যা করে আমি করবো। তাই তোদেরকে ঝাঁঝরা করে দেবে বলছিল? এত বড় সাহস! ও তো বললাম যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখাও, আমাদের গায়ে হাত লাগিয়ে দেখাও। বলে কিনা আমরা ওকে ধমকি দেখাচ্ছি, গ্রাম থেকে এসে শহরে ওর উপর টেম্পার দেখাচ্ছি। ওই যে কাজটা করেছে না, খুব ভুল কাজ করেছে। এই পাদুদা দেখ এবার আর ওর কি ব্যবস্থা করে। আমাদের বলে কিনা তোর ভাইপো কে, ওর বুকের পাটা কত দম আছে, কোন হারাম দাদা নিয়ে আয়। বলে কিনা আমাকে চিনিস, আমার কতবার ট্রান্সফার হয়েছে তুই জানিস। হ্যাঁ, এরপর দেখ না, ও লাস্ট এটাই হয়ে গেল। আর কোথাও থাকবেও না কাজ, তা ট্রান্সফার হবে না। তো সবসময় জিজ্ঞেস করতে টাকা পয়সা কোথায় আছে সেটা বল। হ্যাঁ আমরা তো বলেছি টাকা পয়সার ব্যাপারে আমরা কিছু জানি না। হবে না তো কি? আমরা যেটা জানি না সেটা বলবো কেন? হ্যাঁ, অত সহজে সবসময় লোকের সামনে কথা বলে দেবো নাকি? আমরা তো ভয় খাই না। ভয় খাওয়া খাই কথাই আসছে না, তখন আমরা কিছু করিনি তো কেন ভয় খাবো। শালা এমন টাইমে পাদু ঢুকেছে কি আর বলবো। তখনই বলছে মানে বন্দুকের গুলিটা চালাতে যাবে, তখনই পাদু ঢুকে গেছে। আমরা তো বললাম যে দেখ আমাদেরকে বন্দুকে গুলি করে দেবে বলছে, ভয় দেখাচ্ছে। পাদুকে দেখে কিছু বলছিল না অফিসারটা? হ্যাঁ, পাদু আসার পর ও পুলিশ অফিসারে গলা আওয়াজই শুকিয়ে গেল। এমএলএ খুব বলেছিল ওর নাকি বিশাল পাওয়ার, হাতে প্রচুর ইয়ে আছে। হ্যাঁ, একবারে কামড়ে দেবে আমাদের। হয়ে গেল, ও সব দম শুকিয়ে গেল। তবে না তো কি, ওইসব মানুষকে এমনি হাতে করেই সোজা করে দেওয়া যায়, বুঝতে পারলি, কোনো প্যাঁচ কলের দরকার লাগে না। পাদুদা যখন গেল তখন এই পুলিশ অফিসারটা পাদুদাকে কিছু বলেনি? এ আর বলবি না, প্রথমে তো বলছিল আমাদের গুলি করবে, তারপর পাদু যাওয়ার পর বলে কিনা পাদুকে গুলি করবে, তাহলে আমরা সব সত্যি কথা বলে দেবো। ও পাদুদাকে মারবে? ও শালাকে ওই ট্রান্সফার না করিয়ে ওকে বন্দুকে গুলি করে দেওয়া উচিত ছিল। এরপর দেখাবো। সালা ভাগ্য ভালো ছিল ওই নাকাল বেগম ওকে শুধু ট্রান্সফার করে চাকরি থেকে বের করেছে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, ওকে একদম মানে ওখানেই নিয়ে রে একদম বালি চাপা দিয়ে দিতাম। অফিসার যে ভুল কাজ করেছে না, ওকে ওর সারা জীবন ওই ভুলের খেসারত ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শুধু অফিসারকে ধরলে হবে না, অফিসারের পেছনে কে আছে তাকেও ধরতে হবে। বুঝতে পেরেছো? ওকে ছাড়লে হবে না। অফিসার তো শুধু কারো কথা মতো কাজ করেছে। আমার মনে হচ্ছে ওই এমএলএ যত নষ্টই গোড়া। তো বললাম যদি ক্ষমতা থাকে তা আমাদের গায়ে মেরে দেখেন। আমার তো এখনই মাথা গরম হয়ে যাচ্ছে সব কথাবার্তা শুনে। কিন্তু কি যে করি কিছু বুঝতে পারছি না গো। আমি থাকলে ওকে দেখিয়ে দিতাম মজা। আমি তো ঢ্যামনাকে বলছিলাম যে বুড়ো মালটা বন্দুকের না চালিয়ে দেয় সত্যিকারে, হাগুদাকে মেরে এসছে, ওইটাই বলছিলাম আমি ঢ্যামনাকে। আরে তুমি তো বলেই দিচ্ছিলে, আমি তো বাউন্ড করলাম, নাহলে এখন সব তো গড়গড় করে বলেই দিচ্ছিলে পুলিশের সামনে। কি জিজ্ঞেস করছিল আর কি বলছিল তোমাদের অফিসারটা? আমরা তো বললাম আমরা টাকা পয়সা কিচ্ছু জানি না। পাদু ঠিক সময়ে ওই পুলিশ অফিসারকে বললো যে ফোনটা চেক কর, দেখ কে ফোন করেছে। এটা শুনে পুলিশ অফিসার রেগে একবার তিরবিল করছিল, বলছে সবাইকে তিনজনকে ওখানে মেরে দেবে, ট্রান্সফার হয়ে যাক, তবুও ভয় নেই কো। থানাতে আর কেউ ছিল না যে ও একাই তোদের সাথে কথা বলছিল ওরকম ভাবে? কেউ কিছু বলছিল না? ওই শালার উপর কে কি কথা বলবে? ও তো শালা অফিসার, ওই জন্য তোর উপর কেউ কথা বলছে না। সব নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই তো? হ্যাঁ ও তো নিজে গরমেই ছিল, ভাগ্যিস নারকেল বেগম ফোনটা করলো, নাহলে তো আমাদেরকে গুলি চালিয়ে দিচ্ছিল আমাদের উপরে। নারকেল বেগমের কানেকশন আছে, ডাইরেক্ট এবার হোম মিনিস্টার ওখান থেকে ফোন করে দিল। গিন্নি, এবার কি করবো বলো? শিগগিরই বলো এবার কি করবো। তুমি তো নিজে থেকে কিছু করতে পারলে না, হ্যাঁ? যখনই শুনি গিন্নি এটা হয়ে গেছে, গিন্নি ওটা হয়ে গেছে, কি করবো বলো? আরে আমি তো ফ্যাসাদে পড়েছি, আমি কি ইচ্ছা করে বলছি নাকি? বেশি বকো না, তাড়াতাড়ি বলো কি করবে এবার। আমার কাছে খবর এলো ওই পুলিশকে নাকি এবার ইনভেস্টিগেশন হবে ওর উপরে। কে ওকে বলেছে না ও নিজেদের মন থেকে করেছে, এইসব কথাবার্তা কানে এসছে আমার। কি, ওর উপর ইনভেস্টিগেশন হবে? কে বললো তোমার কথাটা? এ, ওই নারকেল বেগমের চাল সব বুঝতে পারছো না তুমি? ওই যে লোকজনদের ঠেকিয়েছে, ঠেকিয়ে এখন বলছে কিনা ইনভেস্টিগেশন করাবে, সিআইডি তদন্ত করাবে ওর উপরে। আরে তুমি টেনশনে থাকো তো, সিআইডি তদন্ত করছে, ও বুঝে নেবে, তোমার কাছে আসতে পারবে না, তুমি এটা এমএলএ বলে কথা। কিন্তু কাজটা তো আমি করেছি না, কি করে তোমায় বোঝাবো আমার ভেতরে কি চলছে? যদি একবার জানতে পারে লোকজন, তাহলে আমার সব শেষ। দেখো, অত ভয় পাওয়ার দরকার নেই, বুঝতে পারলে, কিছু একটা করতে হবে তোমাকে, নাহলে এমনি এমনি হবে না। আমি তো ভাবছি ওই দারোগাটাকে আমি গায়েব করে দেবো লোকজন দিয়ে। নয়তো ওর নাম বলে দিলেই আমার উপর সব সব লোকজনের নজর চলে আসবে যে আমি করেছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি না এই গ্রাম ছেড়ে চলে যাও, বুঝতে পারলে, তোমার মতো ভীতু লোকের জায়গা নয় এটা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমাকে ঠিকঠাক মুখের ভাষা ঠিক করে নিজে। তুমি বলো, বুঝতে পারলে, লোকজনদের ডেকে বলো যে তোমার উম, গ্রামের বাড়িতে তোমার মায়ের শরীর খারাপ হয়েছে, তুমি ওখানে চলে যেতে চাও, বুঝতে পারলে, আর আমাকে এখানে দায়িত্ব দিয়ে তুমি চলে যাও ওখানে। এটা কোনো কথা হলো? ঠিকই বলেছি, তুমি যা ভীতু, তোমার দ্বারা এইসব কাজ হবে না, তোমার বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছো, এখন রিটায়ার হয়ে যাও, তোমাকে থাকতে হবে না এইসব জায়গায়। তুমি তো ঘরের বউ, তুমি এসব কি জানো? হ্যাঁ, বাইরের লোকজন জানো কিরম কি হয় না হয়, কে কিরম কথাবার্তা বলে, কে কি ভেবে রেখেছো, সব কিছু জানো তুমি?
সে তো আমি খারাপ কি বলেছি? তুমি বাইরে থেকেই বা কি করছো? হ্যাঁ, সেই তো ঘরের মধ্যে এসে আমাকে বলছো এটা কি করবো ওটা কি করবো। তো বাইরের লোকজনদের কি কাজে লাগেছে তুমি? ও গিন্নি, তুমি যদি সবসময় আমার ঘরের মধ্যে মুখ করো, তাহলে আমি বাইরে গিয়ে লোকের সামনে কি করে কথা বলবো? হ্যাঁ, দেখো তুমি ফালতু কথা এখানে বলো না, বুঝতে পেরেছো? যাও নিজে গিয়ে বাইরের লোকজনদের হাতে করো, কাজে কাজ দেবে। আরে আমি তো বাড়ির লোকজনকে সব বলে রেখেছি, কিন্তু আমার শত্রু তো কম নেই না। তা আমি এখন কি করবো বলো? হ্যাঁ, তুমি তো ওই পুলিশ অফিসারকে ঠিক করে দিলে, ওর খোঁজ খবর নাও না কিছু আগে থেকে, যে ও পারবে কি পারবে না জিনিসটা। কিন্তু কি করবো বলো, ওই মানুষটা আগে অনেক কাজ করে দিয়েছিল আমার, বুঝতে পেরেছো? ওই জন্য তোকে বিশ্বাস করে বলেছিলাম। তারপর টাকাটাও কম নিচ্ছিল, ভেবেছিলাম যে আমার টাকাটা আমি বের করে নিতে পারবো, কিন্তু হয়ে গেল তো উল্টো পাল্টা। তুমি চলে যাও, চলে যাও, কদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাও, বুঝতে পারলো? আমি এখানে আছি একা, আমি সব দেখে নেবো কি করে কি করতে হয়। আরে সে তো না, তুমি দেখে নেবে। তুমি একা কদিকে দেখবে বলো তো? এদিকে তো ঘরে বৌমা রয়েছে, বৌমা ঝামেলাটাও তো গাড়ি এসে পড়েছে আমাদের। আরে বৌমা ঝামেলা আর হবে না, ওরা আর আসবে না, বুঝতে পেরেছো? আমার বৌমা একবার যখন ওদের মুখের উপর বলে দিয়েছে যাবে না, ব্যাস ওখানে কেস খতম হয়ে গেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে না ওই নাদন বিচকে ছেলেটা ও কিন্তু চুপচাপ থাকবে না গো। সে আমি বাচ্চা ছেলেটা কি, ওর কি ক্ষমতা আছে? হ্যাঁ, আমি দেখে নেবো, আসুক না একবার, ঝেঁটিয়ে ঘর থেকে বের করবো একবারে। আর ওই মেয়ে ছেলে ঘরে ঢুকলে ওর বেলন দিয়ে মাথা ফাটিয়ে দেবো। আমার মনে হয় দেখো ওরা কিন্তু চুপ থাকবে না গো। এবার ও যা ছেলে, এবার দেখো কোর্টের উকিল ফুকিল নিয়ে আসবে, কারণ ওদের ডিভোর্সটা তো কমপ্লিট হয়নি। আসুক না, উকিল ফকিল যা আসবে সব কটাকে মেরে একবার বালি চাপাতি দেবো। অত সহজ নাকি আমাদের ঘরে ঢুকে কথা বলা? আরে তুমি না সবসময় এত রেগে থাকো না, ওই জন্য তুমি কোনো কথা বলি না। তুমি যাও তো, অনেক হয়েছে তোমার ক্যামেরা কথা। যাও যাও, বেরো ঘর থেকে। বুঝবে, বুঝবে, দাঁড়াও আমি চলে যাই, তখন ঠেলা বুঝবে কত ধানে কত চাল হয়। ভেবেছিলাম ছেলে বিয়ে দিয়ে শান্তিতে বাকি জীবনটা কাটাবো, কিন্তু এ তো দেখছি আমার সমস্যা পেছনই ছাড়ছে না। মা, হ্যাঁ কি হয়েছে বলো, এসো এদিকে। বলছি কিট্টু আসেনি? কিট্টুকে কিছু রান্না করার জিনিসপত্র আনতে বলেছিলাম। ভালো করেছো, ওকে দিয়ে কিছু কাজ করাও তো। ঘরে তো সারাদিন বসেই থাকে, আস্তে আস্তে ও সংসারের দায়িত্বটা নিতে শিখবে। হ্যাঁ, আমিও চাই ও যে বাবা একার উপর চাপ হয়ে যায়, ও যদি ঘরে কিছু কাজপত্র শিখে নেয় তাহলে খুব ভালো হয়। সে তো কিট্টুকে দিয়ে সামলাতেই হবে বাকিটা তোমায়। বলছি মা, কি হলো? আবার এরকম মন খারাপ করে আছেন কেন? আমি যাবো না বলেছি তো। আর বলো না, আমার না খুব চিন্তা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। কেন, কিট্টু কি করেছে? আর বলো না, এই কিট্টুটা তোমার জন্য এত পাগল হয়ে আছে না, কখন কি করে বসে কিচ্ছু মাথায় থাকবে না ওর। মা, মাঝে মাঝে আমার কিট্টুকে খুব ভয় লাগে, ওকে অনেক ভালোবাসি তো। ও যদি কিছু করে বসে, আমি ওকে চিনি, একটু সাবধানে রাখতে হবে ওকে। ও কিছু মাথাটা যাতে ঠান্ডা হয় সেরকম কিছু একটা করতে হবে। হ্যাঁ বৌমা, তুমি ওকে পারবে সামলাতে। আমি তো ভাবতাম আগে ওই কটকটি বলে ওই হচ্ছে মেন শয়তান, আপনাকে তো বললাম। কিন্তু ওর সাথে সাথে ওই নেতন বলে যে ছেলেটা আছে, ও কম শয়তান না। ও আবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়িদের কানে কথা ঢেলে এসছে যে আমাকে নাকি ওদের বাড়িতে নিয়ে যাবে যেরকম হোক করে। অত সহজ না, ওই কটকটি নাকি, কটকটি ডুগডুগি বাজাবো, আর নেতনের ছাল ছাড়িয়ে তারপরে পুরো ঢোল বাজাবো আমি একদম। মা, ওদেরকে ছাড়বেন না, ওরা খুব বদমাশ লোক। তুমি শুধু ওদের কোনো কথা বিশ্বাস করবে না, বুঝতে পারলে? ওরা হয়তো তোমাকে অনেক কিছু বলবে উল্টো পাল্টা, যাতে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। অত সহজ নাকি? একবার আসে দেখো না সামনে, এবার আমি চড়িয়ে দেবো দুগালে। আরে কি করো বলো, আমরা তো দেখছো, আমরা মাত্রই 4 জন বাড়িতে, আর ওরা সব ওর সাথে কি সব কথাবার্তা বলে কোথায় কোথায় চ্যানেল রেখে দিয়েছে। হ্যাঁ, কখন কি করে ওটা নিয়ে আমাদের দিনরাত চিন্তা হচ্ছে। তাই তোমাকে বলছি, তুমি ভালো থেকো। তোমাকে যদি কোনো ফোন ফোন আসে বা কেউ কিছু বলে, তুমি একদম তাদের কথা কান দেবে না গো। আমি তো বললাম আপনাকে মা, আমি আপনার সাথে আছি, দেখি কে কি করে আমাদের। আমাদের যেটা মুখ করে ওরা কি করতে চাইছে সেটা যদি আগে থেকে জানতে পেরে যাই, তাহলে আর চিন্তা থাকবে না। আমি ওটাই ভাবছি মা, ওদের কি প্ল্যান হতে পারে, ওরা কি এখন পদক্ষেপটা নেবে, সেটাই আমি ভাবছি মাঝে মাঝে। তুমি তো বলেছিলে তোমার বাবার উপর ওরা যদি কিছু একটা করতে পারে, তো ওটার জন্য কিছু আগে সতর্কতা করবে নাকি তোমার বাবাকে? হ্যাঁ, আমি তো বললাম, বাবাকে আমি খবর পাঠিয়ে দিয়েছি। বাবাকে বলেছি তুমি তাড়াতাড়ি করে এখানে চলে এসো, ওখানে থাকতে হবে না তোমায়। হ্যাঁ, কিন্তু বিয়াই এখনো এলো না কেন? বিয়াকে তো কালকে খবর পাঠিয়েছো, তাড়াতাড়ি আসতে বলো। দেখো ফোন করে, এখানে তাড়াতাড়ি এলে যত তাড়াতাড়ি আসবে ততই ভালো থাকবে। আমি তো আপনাকে কথা দিয়েছি, যেটা মুখ করে আমাদের এই যুদ্ধে জিততেই হবে। ওরা যেটা ভাববে তার থেকে আগে আমরা দুগুণ আগে কাজ করবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো ঠিকই। তার জন্য তো আমরা তোমার বাবাকে এখানে আগে নিয়ে চলে আসছি। তোমার আর কেউ নেই, আর আমার তো কোনো কমজোরি নেই। তারপর দেখছি এবার ওরা কি করতে পারে। হ্যাঁ, এটাই ঠিক। কিন্তু আমি কিট্টুকে তো এখন ফোন করতে পারলাম না। ও যে লোকজন যদি নিয়ে চলে আসে, তখন কি হবে? আরে কিট্টুকে আপনি ফোন করুন, ও আমার ফোনে হচ্ছে না। যে মুখ করে ওকে সামলাতে হবে, ও যদি কিছু একটা অঘটন ঘটিয়ে বসে না, তখন সব পুরো কেচে যাবে। আমি তো ওটাই বলছি, যে খোকাকে বললাম যে তোর বাবাকে নিয়ে তুই ঘরে থাক, তোকে বাইরে যেতে হবে না কর। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন তো, তখন কি বললো? ফোন ধরেনি ওরা? তো ওকে বললাম, শুনলে তো। ওরপর তোর বাবাকে নিয়ে যেরকম করে এখানে চলে আসতে। হ্যাঁ শুনলাম, কিন্তু এখন এলো না তো, ওটাকে চিন্তা হচ্ছে আমারও। বলছি নাদন, কিছু একটা বুদ্ধি দে।
আরে বলছি ম্যাডাম, ওদের যে এই ফুসকার জ্বালাটা কি করে কি হবে সেটা তো আমিও বুঝতে পারছি না। সে তো বুঝতে পারছি, কিন্তু মেয়েটা তো রাজি নয় বলছিস। হ্যাঁ, এটা তো সত্যি। মেয়েটা তো ওখানে আসতেই চাইছে না। ওর মনটা পুরো একবার ঘুরে গেছে, বুঝলেন তো, এখান থেকে। এই জন্য বলে বউদের খুব সাবধানে রাখতে, যতক্ষণ না বাচ্চা কাচ্চা হচ্ছে একটু বুঝিয়ে শুনিয়ে রাখতে, নাহলে মুশকিল। কি রকম ভাবে যে তোমাদের প্রেম ভালোবাসা করো তোমরা, বুঝি না গো। আমাদের সময় তো অন্যরকম ছিল, এখন তোমাদের সময় কি রকম যে প্রেম ভালোবাসা, একটু মায়া দয়া কারো মনেই থাকে না। কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে তো পরি অনেক ভালোবাসতো, হঠাৎ করে এরকম হয়ে গেল কি করে? এই দূর, তোমাকে ভালোবাসতো না ছাতার মাথা, তোমাকে হয়তো টাইম পাস করেছে তোমার সাথে, দেখো। কিন্তু ম্যাডাম, আমি তো কিছু বুঝতে পারছি না। ও তো আমাদের ছেলেকে তো অনেক ভালোবাসতো, আমাদের ঘরে থাকাকালীন। তাহলে দেখুন না, যেরকম হোক না আমাদের পরীক্ষা ফিরিয়ে তো দিন আমার কাছে। কিন্তু ফিরিয়ে তো দেবো, সে তো চেষ্টা আমরাও করছি, কিন্তু এখন কতদূর যে সাকসেসফুল হই সেটা তো বলতে পারছি না। কেন ম্যাডাম, দেখুন না, আপনার তো অনেক পাওয়ার, অনেক চেনা জানা। আরে, সে তো আমার চেনা জানা পাওয়ার তো আছে চারধারে, কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যে আমি কি করে কি করি বলো তো? কি করবো বলুন? আপনার কটকটি যেরকম বুদ্ধিটা দিলেন, ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখুন না, কাজে দেয় কিনা। আরে দেখো, সে তো নয় বুঝতে পারলাম, সেই প্ল্যান তো আমরা খাটিয়ে ফেলেছি, ঠিক আছে। ওর বাপকে তো আমরা এখন অপমান করার চেষ্টাই করব, কিন্তু কতদূর যে জিনিসটা সাকসেসফুল হবে সেটা বলতে পারছি না। কি আর বলবো ম্যাডাম, আমার তো আর কিছু বলার নেই। আসলে কটকটি তো আমার রাইট হ্যান্ড, তো ওর বুদ্ধি ঠিক কাজে দেয়, বুঝতে পেরেছো তো? তোমরা নিশ্চিন্তে থাকো, নিশ্চয়ই এই বুদ্ধিটাও কাজে দেবে ওর। সে তো আমরা বুঝতে পারছি। আপনারা দেখুন না, যা হোক করে যেরকম হোক করে আমার বৌমাকে আমার ঘরে ফিরিয়ে আনুন। এ তো প্ল্যান তো খাটানো হয়েই গেছে, এবার কটকটি যেরাম যেরাম বলবে সেরাম সেরাম করবো। ম্যাডাম, আমি যেটা বলছিলাম সেটাই করেন, বুঝতে পেরেছেন? থানায় চলুন আর ওদের নামে উল্টোপাল্টা কেস দিন। কিন্তু ওইরকম ভাবে তো কেস দেওয়া যায় না। তুই তো বললাম তো, মেয়ে ঘুরে যাবে, বুঝতে পারলি? মেয়ে তো বললো আমি কি নিজে ইচ্ছা এসেছি, তখন কি করবো আমরা? সে তো নয় বুঝলাম, কিন্তু কি করা যায়? দেখ, আমি তো আমার উকিলকে কদমকে বলেছি কি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ওর মেয়ের বাপকে এবার জালে ফাঁসানো হবে, বাকিরা কটকটি আসুক তারপর দেখছি। কেন? আর আপনার বর তো কি একটা বলে বলছিলেন, ওনার মাথায় বুদ্ধিটা কি আছে ওটা শুনে নিলেই তো হতো। আরে নেদন, ছাড়ো তো ওর কথা। ও বুড়ো ভাম কোথাকারে, ও মিনসের মাথায় কিচ্ছু বুদ্ধি নেই, উল্টো পাল্টা কথাই বলবে ও সে। ওর না কথা শোনাই ভালো। কি বলছিল উনি, একটু শুনে নিলে তো ভালো হতো। এই ছেলে, তুই বেশি মুখ করে কথা বলবি না, তোকে বারণ করেছি না? মুখ খুলবি না, তুই যে মাঝে বউকে নিয়ে যাওয়ার জন্য আমার বউকে নিয়ে যাবি। আমার এই বুড়ো বরটা খালি একটাই কাজ, রান্নাঘরে গিয়ে রান্না করবে, জামা কাপড় কাচবে, ব্যাস। ওর ওইসবের ব্যাপারে কোনো কান দেওয়ার কথা নেই, বুঝতে পারলি? এসব যা কথা হবে আমাদের মাঝেই কথা হবে, আমরাই যা করে হ্যান্ডেল করবো। ওর কোনো এখানে থাকার অধিকার নেই। যে আমরা নিজেদের চালায় মরছি, তারপর আবার ওকে চালায় ঢোকাবো নাকি? আসলে আপনিই জানেন ম্যাডাম, আপনি তো এখানকার সব থেকে বড়, তাই আপনার মাথায় বেশি বুদ্ধি। আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমার মাথা এমনি এমনি ভালো হয়নি, অনেক কিছু দেখে অনেক কিছু শিখে তবেই হয়েছে, বুঝতে পেরেছো? আজকে এই জায়গায় আমি একবারে আসিনি গো। তো ম্যাডাম, কটকটিদা কোথায় গেছেন? হ্যাঁ, কটকটিদা এলে কি মতো প্ল্যানটা হবে? আচ্ছা, উনাকে ফাঁসাবেনটা কি হবে? ও তো স্কুলের কোচিং এর টিচার একটা, কি পড়াশোনা দিয়ে কিছু করা যাবে নাকি? বলছি ম্যাডাম, আমার স্বামীর কিছু হবে না তো? ওরা আমার স্বামীর উপর অ্যাটাক করবে না তো কিছু? কারণ আমার স্বামী তো ওখানে একলা পড়ে আছে ঘরের মধ্যে। আরে দেখো, তোমরা যখন ওর বাবার প্রতি অ্যাটাক করার কথা বলছো, ঠিক আছে, বাবাকে কিছু করার কথা বলছো, তো সেরকম ভাবে তোমাকে একটু সাবধান হতে হবে। ওরা হয়তো তোমার বাপের উপর, মানে তোমার স্বামীর উপরে কিছু করতে পারে, বুঝতে পারলে? কিছু একটা অ্যাকশন রিয়াকশন থাকে, আমরা যদি উল্টো পাল্টা কিছু করি, ওরাও তার পাল্টা জবাব দেবে। আমি এমনিতে নিজের টেনশনে ভুগছি, বুঝতে পারলেন? সামনে ইলেকশন আছে, আমাকে এমএলএ চেয়ারে বসতে হবে, তারপর তোমাদের এইসব ঝামেলা নিয়ে পোয়াচ্ছি। কি অবস্থা চলছে বুঝতে পারছো আমার মধ্যে? জানি ম্যাডাম, বুঝতে পেরেছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না, কথায় কথায়। আমি কদমকে শিখিয়ে দিয়েছি, কদম আর কটকটি ওই যাবে পরীর বাপের কাছে, বুঝতে পারলে, কথা বলতে। যদি কথা বলে ভালো করে শুনে যায় তো ভালো, নাহলে কিন্তু খারাপই শেষ থাকবে না, এটাই বলা হবে। ঠিক আছে, আপনি দেখুন যেটা ভালো বুঝেন সেটা করুন। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলছি, আপনার মেয়েকে আগে শ্বশুরবাড়িতে ফিরিয়ে যেতে বলুন। কেন? আমি আমার মেয়েকে ওই ঘর থেকে যেতে বলবো কেন? দেখুন, অত কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আপনি যদি নিজের মান সম্মান বাঁচাতে চান, তাহলে আপনার মেয়েকে ওই ঘর ছাড়তে বলুন। আপনার মেয়ে পরীকে রাজের কাছে আসতে বলুন। বলছি শুনুন, আপনার মেয়েকে একবার বলুন ভালো করে যে ওখানে থাকতে হবে না গো, রাজের কাছে ফিরে আসতে। এই তুই কটকটি না কি নাম, হ্যাঁ, তুই বেশি কথা বলবি না, তুই হচ্ছিস যত নষ্ট গোড়া, তুই চুপ করে থাক। আপনারা আমার ঘর থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আমি লোকজন ডাকবো, বলে দিচ্ছি। কি, আপনি আমাকে ধমকি দিচ্ছেন লোকের? হ্যাঁ, জানেন আমি একটা উকিল। আপনার মতো কত লোককে আমি ফাঁসিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছি, কোনো জ্ঞান আছে আপনার? দেখুন, আপনি হতে পারেন উকিল, কিন্তু আপনি যেটা করছেন সেটা ভুল কাজ করছেন, বুঝতে পেরেছেন? আমার বিআই কিন্তু এমএলএ, একবার যদি জানতে পেরেছে না, আপনার পেছনে বাঁশ করে দেবে। কে এমএলএ? হ্যাঁ, ওসব এমএলএ ফেলে আমাদের পাল্লায় পড়বেন না, বুঝতে পেরেছেন? দেখে নেবো কত দম আছে ওনার।
আপনি আমাকে চেনেন? আমি কত বড় উকিল সেটা জানেন? সব এমএলএ কে না মুড়িয়ে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেবো একবারে। আমি কিন্তু লাস্টবারের মতো বলছি, এরপর আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনার মেয়েকে তাড়াতাড়ি ফিরে আসতে বলুন এখানে। আর মেয়ে ফিরে আসবে না, ও নিজের শ্বশুরবাড়িতে আছে, ভালো আছে। ও বিয়ে হয়ে গেছে অন্য কোথাও। এই শালা মান সম্মানের চেয়ে কোনো ভয় নেই? হ্যাঁ, নিজের মেয়েকে তো তোর সংসারে আসতেই বলছি, ভালো কথাই তো বলছি, আগে সংসারে ফিরে যেতে। আমি কি বলেছি যে তোমার মেয়েকে তোমার বাড়িতে বসিয়ে রাখো? আমার মেয়ে আমি বুঝবো, আমার মেয়ে কোথায় থাকবে না থাকবে তুমি বলার কে? দাঁড়া, এত করে বোঝালাম, আপনি বুঝলেন না তো? এবার দেখবেন আমার খেলাটা কি হয়। কেন, কি করবেন? হ্যাঁ, আপনি আমাকে ধমকি দিচ্ছেন আমার ঘরেতে এসে? দেখুন, আপনি কিন্তু কথাটা শুনুন, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আপনার ভালো চাই, খারাপ চাই না। তুই চুপ কর, পোড়ামুখে মিনসে কোথা কাটে, হ্যাঁ? লোকের ঘর ভাঙিস, তোর লজ্জা করে না? এই রোড থেকে বলিস ভালো মুখে ঘরের মধ্যে ঢুকিস, আর বলিস আর এরে করবো ওই করবো, আর তারপরে সেই ঘরটাকে ভেঙে দিয়ে চলে আস নাকি লোকের মনে বিষ ভরে দিয়ে? কিছু করার থাকে না, বুঝতে পেরেছেন? ভালো কথা যদি ঘি না ওঠে না, আঙুলটা একটু ব্যাখ্যা করতে হয়। তাই নাকি তুই আমার মেয়ের ঘর ভাঙবি? তো এত বড় সাহস হয়ে গেছে? দেখি তোর কি পারিস না পারিস। দেখুন, আমরা কিন্তু খারাপ কাজ আপনার সাথে করতে চাইছি না। আপনি যদি আমাদের কথা না শোনেন, তাহলে আমরা কিন্তু বাধ্য হবো ওই জিনিসটা করতে। আপনার মেয়েকে তখন আমাদের কাছেই আসতে হবে। আমরা যদি চাই আপনার মেয়েকে ওখান থেকে এক্ষুনি তুলে নিতে পারি লোকজন দিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা সেটা করতে চাইছি না গো। আমি চাই ও নিজের ইচ্ছায় যেন রাজের বাড়িতে ফিরে আসে। আমি ওরকম ভুল কাজ করবো না, বুঝতে পেরেছেন? আমি আমার মেয়েকে কিচ্ছু রাজি করাবো না গো। তার জন্য আমার যা খুশি করেন আমার সাথে করেন, আমি মেনে নেবো। ঠিক আছে, আপনি আমাদের কথা শুনবেন না তো? এবার দেখবেন আপনার নাম বদনাম কিভাবে করতে হয়। আপনি একটা মাস্টার তো, এবার দেখবেন আপনার মেয়ে তখন কাঁদতে কাঁদতে এসে আমাদের কাছে আসবে। তখন আপনার জন্যই আপনার মেয়ে ওই ঘর থেকে চলে আসবে। ঠিক আছে, আপনি যা ক্ষমতা থাকেন আপনি করে দেখুন। আমিও যাচ্ছি আমার এমএলএ বিআইকে বলতে সবকিছু। দেখুন, শুধু শুধু আমার মাথা গরম করবেন না, বুঝতে পেরেছেন? আমি একটা উকিল। যদি ভালো চান তো আপনার মেয়েকে রাজের কাছে পাঠিয়ে দিন। কেন আপনি শুধু শুধু এরকম করছেন? হ্যাঁ, আপনি তো, আপনার তো মেয়ে হয়, আপনি তো বাবা হন। পরীকে একটু বোঝান, বলুন যে রাজি ভালো ছেলে ছিল, রাজের সাথে তুই ভালোভাবে থাকবি, এই এমএলএ ছেলের সাথে ভালোভাবে থাকবি না। এই কটকটি, এ তো শুনছে না রে। এবার কি করা যায়? আরে না 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 না, আর একটু ভয় দেখাও, ও ভয় পেয়েই যাচ্ছে। ও কিন্তু এবার লোক ডাকবে বলছে। কিছু বলবে না, কাউকে ডাকবে না, ও ভয় দেখাচ্ছে যাতে আমরা এখান থেকে চলে যাই। আপনাকে কিন্তু এই মেয়ে ছেলেকে যে ফাঁসাতে পারি, জানেন সেটা আপনি? হ্যাঁ, আপনার যদি এই মেয়ে ছেলেকে আপনাকে যদি ফাঁসিয়ে দিই, তা আপনার মান সম্মান কোথায় থাকবে বুঝতে পারছেন মাস্টারমশাই? এই দেখো দেখো, না না না, এই জঘন্য বদনাম আমাকে দেবে না। আমি একজন শিক্ষক বলে কথা, ঠিক আছে? আমার মান সম্মানটা সবকিছু, আমাকে এরকম জঘন্য অপবাদ দেবেন না। তাহলে পরীকে রাজের কাছে আসতে বলুন। দেখ না দোন, তুই যেসব কথাগুলো বলছিলিস সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, মানছি। কিন্তু এগুলো প্রমাণ কিন্তু তোকে জোগাড় করতে হবে। তোর কথা অনুযায়ী কট করে কিন্তু কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে, এটাই তুই বোঝাতে চেয়েছিস সবাইকে। হ্যাঁ, আমি বলেছি ঝোল আছে তো ঝোল আছে, আর এর প্রমাণ আমি করেই ছাড়বো। আমি ওটাই জানতে চাই যে মুচাকলটা নিয়ে কত টাকা ওরা বিক্রি করেছিল। হ্যাঁ, আমাদের কাছে ওইটুকু টাকা মাত্র। আসল কথা কেউ জানে না, ওই কটকটি অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা এখন অব্দি কেউ জানতে পারেনি, বুঝতে পেরেছো? আজ এর সাথে মিশছে, কাল ওর সাথে মিশছে, এখন নাগল বেগমের কাছে আছে। কিন্তু তার আগের দিন এমএলএ কাছে ছিল, এমএলএর জন্য সবকিছু করছিল, এখন নাগল বেগমের জন্য করছে। ওর কোনো ঠিক নেই, যখন চারদিকে পাচ্ছে সেদিকে দৌড়চ্ছে। তো তুই কি করবি বলতো? আমাদের বাইরের টাকাগুলো আমরা কি করবো? ওই টাকাটা পড়ে আছে যেন পড়েই থাকতে দাও, বুঝতে পেরেছো? ও যতক্ষণ না চাইতে আসবে ততক্ষণ দেবে না গো। তাহলে দেখ, তোর কিন্তু এই দায়িত্বটা আমি দিচ্ছি, ঠিক আছে? কটকটির ব্যাপারে সব জানতে চাই, কটকটির সব খবর চাই, বুঝতে পারলি? ঠিক আছে, আমি যতটা পারবো ওর ব্যাপারে সব খবর ডিটেলস আমি নিয়ে এসে তোমাকে দেবো, বুঝতে পেরেছো? তোদেরকে যে যেগুলো কথাগুলো বলেছি সেই সব কথাগুলো খোঁজ আগে নিবি, বাড়ি কোথায়, ঠাকুমাকে, ওর আত্মীয় স্বজন কে কে ছিল, এইসব। তো তুমি যে অ্যাড্রেসটা বলেছো ওই অ্যাড্রেসটাই যাবো তো? তোদেরকে আমি আধার কার্ড ডিটেলস থেকে যা যা বলেছি, যে অ্যাড্রেসটা দিয়েছি ওই অ্যাড্রেসেই যাবি, অন্য কোথাও যাবি না কিন্তু। তুমি ব্যাগের ভেতর বাতে বাতে তেলগুলো দিয়েছো তো? আমি কিন্তু বিক্রি করবো ওগুলো ট্রেনেতে। টাকা পয়সা এখন খুব শর্ট, বুঝতে পেরেছো? দুটো দিনে টাকা পয়সার দরকার। যাওয়া আসা করে এমনি এমনি হবে না, শুধু খরচাই হবে। হ্যাঁ, সে তো আমি জানি, তার জন্য আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কয়েকটা বোতল, বুঝতে পেরেছিস? ওটা বিক্রি করে টাকা নিবি, ঠিক আছে? তাহলে আমি আর লাল ব্যাটারি বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ ভাই, চল। যা, আমি আসছি। আমার কিছু খবর হলে ফোন করিস, বুঝতে পারলি? আচ্ছা, ঠিক আছে। ওরে কটকটি, এবার তুই কোথায় যাবি? তোর সব খবর আমি এবার নেবো, দাঁড়া।